ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। কিছু কথা গোপন খুবই রেখেছি নীলখামে, কিছু কথা আলোয় মোড়া সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো কী বার? মঙ্গলবার, টুইসডে। সকালবেলা উঠে আমার রান্না হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে, রান্নায় গেছে, যেহেতু এখন পুজো নেই একটু লেটে উঠে তারপরে রান্নাটা বসাই। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আর এইমাত্র এই যে উঠে এসছে সে ঘুম থেকে। আমার ছেলে এখন উঠেই বলছে আমার টিফিন দাও। উনি আবার মানে কি টিফিন খাবেন আমরা ভেবে পাচ্ছি না, অনেক জল্পনা করে বললো আমায় পাস্তা করে দাও। তা মঙ্গলবার পাস্তায় তো কিছুই দেওয়া যাবে না, ওই একটু সেদ্ধ করে একটু সস দিয়ে করে দিই পাস্তা টিফিনটা। চলো কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে নিই। এই যে এখানে তো আছে ভাত, তার কি দেখাবো। এখানে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে তরকারি, এখানে আছে ঢ্যাঁড়স দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল, আবার ওটা কি হচ্ছে, আর এখানে আছে হচ্ছে টকের ডাল। চাটনিটা বাকি আছে, চাটনি করব আর একটু পাঁপড় ভাজবো, ব্যাস তাহলে আজকের রান্নাটা কমপ্লিট। হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আর এবারে যাই ওকে পাস্তাটা করে দিই। আজকে ভাবছি একটু রান্নাঘরটা ধরবো, রান্নাঘরটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। আজকে রান্নাঘরটা একটু নিট অ্যান্ড ক্লিন করবো, পরে করবো। আর ওই জন্য রান্নাঘরটা অবস্থা খুব খারাপ, এখনও পরিষ্কার করিনি, কেন পুরো রান্নাঘরটাই আজকে পরিষ্কার করব। দেখা যাক কোথায় কি করতে পারি। আর চলো তার আগে ওকে টিফিনটা ছেলেকে করে দিই। সকালে ব্লিঙ্কিট থেকে কিছু মুদিখানা আনিয়েছি, যেমন ধরো এই যে আটা, এগুলো কিছু গোছানো হয়নি, আটা, ময়দা, সর্ষের তেল, সাদা তেল, এটা হচ্ছে ওটস, মধু আর পেয়ারা, এগুলো সকালে আনিয়েছি, এগুলো ফুরিয়ে গেছিলো। আর পেয়ারাটা আমি রোজ এই বেলায় খাই বলে আনানো হয়েছে, আর ওটসও ফুরিয়ে গেছে, টিফিন খেতে পাচ্ছিলাম না। তো চলো এগুলো সব গোছাবো, অনেক কাজ আছে। আগে ওকে টিফিনটা করে ওকে ঠান্ডা করি, তারপর আমি টিফিন খাই, তারপর কাজে লাগবো। ওর টিফিন রেডি, এইসব করে দিতে পারলে ওর খুব ভালো। হ্যাঁ কী হাসি, অন্য কিছু ও খেতে গেলে ওর গায়ে জ্বর আসে। যদি বলি এখন বাটার পাউরুটি করে দিই, ব্যাস হয়ে গেল। চলো ওই দেখো আরেকজন এসছে, আরে দে না, অনেকটা দিয়েছি, একটু কেউ কাউকে দিতে শেখে নি। আর ও খাবার দেখলে ওরও জিভে জল চলে আসে। চলছে আমার টিফিন, চিড়ে এই সরি ওটস, টক দই, আজকে কলা নেই, কলার বদলে নিয়েছি খেজুর, এই দিয়েই খাবো। চলো খেয়ে নিই, তারপরে কাজ আছে। আর মধু নিয়েছি একটুখানি। চলো
বন্ধুরা দেখো, এবারে লেগে পড়েছি রান্নাঘর পরিষ্কার করতে। আগে না আমার এই যে রান্নাঘরের যে ওপরে আলমারিটা আছে, ওখানে আগে সব কিন্তু আমার যত টিফিন কৌটো থাকতো, কিন্তু ওখানে ভাবলাম যে টিফিন কৌটোগুলো না রেখে ওখানে বরং মাসকাবারি মুদিখানাগুলো রাখি বলে ওখানে দেখলে তোমরা মাসকাবারি মুদিখানাগুলো ঢুকিয়ে রাখলাম। আর এইটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের সামনে যে কাউন্টার মতো করা আছে ওইটা। এখানে না কেন বলো তো এইটা করা আছে, এইটা ছিল আগে আমার পার্লার, তারপর তো পার্লার তুলে দিই, ওই জন্য এইখানটায় কাউন্টারটার ভাঙিনি, রেখে দিয়েছি। ওখানটা একটু গুছিয়ে নিলাম, খুব নোংরা জঞ্জাল হয়ে গেছিলো, মানে যা হয়, এতজন বাড়িতে থাকি তো পরিষ্কার করার ব্যাপারে তো শুধুমাত্র আমি, আর তো কেউ করবে না। আর সেই সবাই মিলে এটা ওটা সেটা রাখতে 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 যে কোনো জায়গায় আর কি খুবই মেশি হয়ে যায়। তাই জন্য ভাবলাম চলো আজকে আগে এখানটা পরিষ্কার করে নিই, একটু যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেবো, যেগুলো ভালো আছে সেগুলো রেখে দেবো। এরমভাবে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরে তোমাদের আমি না অনেক কিছু শ্যুট করেছি, ভেবেছি হয়তো শ্যুট হয়েছে, কিন্তু তারপর দেখছি যে না, আমি ফোনে ওই অন করিনি, কী করে তোমাদের মানে দেখাবো, আর ওই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। রান্নাঘরে একটা আমার বাক্স মতো ছিল, তোমাদের দেখাবো আমি, সেইটা আর কি ওই যে দেখছো এইটা গোছাতে বসে, ওই যে তিনখানা ড্রয়ার দেওয়া যে বাক্স মতো, ওইটা রান্নাঘরে আগে ছিল, তা ওইটাকে খালি করে ঘরে নিয়ে চলে এলাম। নিয়ে ওখানে আমার এই যে এই ওয়ার্ড্রপটা যে ছোট রয়েছে, এইটার মধ্যে অনেক আমার সেলাইয়ের জিনিস টিনিস ছিল, ভর্তি জিনিস হয়ে গেছিলো। ভাবলাম এইটাকে ফাঁকা করে দিই, তাহলে অনেক জিনিস এর ভেতরে ঢুকিয়ে রাখতে পারবো। আর এইখানটা এখানে যত আমার সেলাই জিনিসগুলো সব এই ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম, এছাড়া বাড়তি আরও কিছু কাগজপত্র সব ওখানে ঢুকিয়ে রেখে দিলাম ড্রয়ারগুলোতে। আর এইটা যেহেতু বাক্সটা রান্নাঘরে ছিল, ওই যে তিনটে ড্রয়ার দেওয়া যে বাক্সটা, এইটা ওখানে ছিল যখন না, তখন সত্যিকারে রান্নাঘরে খুব নড়াচড়া করতে অসুবিধা হতো। আমার যে বাসনের গামলাটা সেটাই রান্নাঘরের মাঝখানে বসিয়ে রাখতাম, ওই জন্য ওইটা সরিয়ে দিয়ে আমি ওখানে বাক্সটা রেখে দিয়েছি। তোমাদের আমি লাস্টে দেখিয়ে দেবো কোথায় কি রেখেছি, কিন্তু যখন সরিয়েছি, যখন এ করেছি, সেগুলো শ্যুট করতেই আমি ভুলে গেছি। ছাকার জন্য দেয়নি, রাখার জন্য দিয়েছে। ফুলটা রেটো করলি ছাকনিটা। তো দেখো বন্ধুরা, কাজ করতে করতে খুব হাঁপিয়ে গেছিলাম বলে একটু তরমুজের শরবত খেয়ে নিয়ে আবার লেগে পড়লাম কাজে। তার কতগুলো বাসন ছিল সেগুলো সব মেজে পরিষ্কার করে নিয়ে, আর এই দেখো ওই যে বাসনের এইটা দেখছো, ওইখানে যে আগে ওই কাঠের বাক্সটা ছিল, সেখানে এখন বাসনটা রাখতে আমার সুবিধে হলো। রান্নাঘরটাও পরিষ্কার বড় লাগছে। এবারে রান্নাঘরটা, ঘর, এগুলো প্রচণ্ড পরিষ্কার করতে গেলে তো ধুলো হবেই, তা ওই জন্য একবার ঝাঁট দিয়ে দিলাম। সকালে আমাদের বৌদি তো ঝাঁট দিয়ে মুছে গেছে, কিন্তু যখন পরিষ্কার করেছি ধুলো তো হবেই, তাই সব আরেকবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। দিয়ে ভালো করে হাত মুখটা ধুয়ে না খেয়ে নিলাম, খুব জোর খিদে পেয়ে গেছে। সেই সকালে তোমরা দেখলে একটু ওটস খেয়েছি, তারপরে খুব খিদে পেয়েছে কাজ করতে করতে। ভাবলাম একদম খেয়ে নিয়ে তারপরে স্নান করব, তারপরে রেস্ট নেবো। ওই জন্য খেতে বসে গেলাম। প্রথমে আমি আর ছেলে খাচ্ছিলাম, তারপরে মেয়েও নেবে এলো, মেয়েও খেতে বসে গেল। এবার চলো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একদম বিকেলবেলা। আর তোমাদের আমি তখনই সন্ধ্যেবেলায় দেখাবো যে কোথায় কি আমি সরিয়েছি বা কোথায় কি রেখেছি, কেননা তোমাদের যে দেখাবো সে উপায় তো নেই। আমি ভিডিওগুলো করেছি, কিন্তু মনে হয় ভিডিও অন করতেই ভুলে গেছি, সেই জন্য দেখতে পেলে না তোমরা। একদম তোমাদের সন্ধ্যেবেলায় দেখাবো। বন্ধুরা, এই যে রান্নাঘরের এইখানে আমি সব মুদিখানাগুলো রাখার ব্যবস্থা করেছি। এখানে আগে আমার টিফিন কৌটো ছিল, আর মুদিখানা যেখানে ছিল তোমাদের আমি দেখাচ্ছি, চলো। এখানে কেন রেখেছি সেটাও বলছি, দাঁড়াও। এই আলমারিটায় আগে থাকতো আমার মুদিখানা,
ঠিক আছে, এখন এখানে রেখেছি এই কারণে, এই আলমারিটা রাখলে প্রচণ্ডভাবে ড্যাম্প পড়ছে, অর্ধেক মুদিখানা নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এখান থেকে মুদিখানাগুলো সরিয়ে দিলাম। আর এখানে রাখলাম যত আমার কৌটো, জানো দুনিয়ার প্লাস্টিকের কৌটো, ভেবো না এইরকমভাবে রয়েছে বলে, এর ভেতরে ভেতরে আবার 7-8টা করে কৌটো ঢোকানো আছে, এরকম দুনিয়ার টিফিন কৌটো সব এই আলমারিটাতে রেখে দিয়েছি। এছাড়া দেখাচ্ছিলাম এই জায়গাটা প্রচণ্ড মেসি হয়েছিল, এখানটাও পুরো পরিষ্কার করেছি, নিট অ্যান্ড ক্লিনভাবে যতটা পেরেছি পরিষ্কার করেছি। এই যে টিভির এখানটাও খুব মানে অনেক জিনিস হয়ে গেছিলো, শোপিস হয়ে গেছিলো সাজানোর জন্য। এই যে এইখানে শিব ঠাকুরটা ছিল, জানো তো এখানে একটা শিব ঠাকুর ছিল, সেই শিব ঠাকুরটা আমি ওইখানে দিয়ে দিয়েছি, ওই দেখো। আর এইখানটা ফাঁকা করে এই বুদ্ধটা এখানে ছিল, ওপরে তুলে দিই, এই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম, ঠিক আছে। আর এই বাক্সটার কথা বলছিলাম, এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা আমার রান্নাঘরে ছিল, চলো দেখাচ্ছি। আর এইখানে যত জলের বোতল এই বাক্সটার ওপর রেখে দিতাম আগে, নাহলে ওইখানে জলের বোতলগুলো থাকতো, মানে বললাম না পুরো বেশি হয়েছিল, ওই জন্য ওখানটা ফাঁকা করে এইখানে শুধু জলের বোতলগুলো আমি রাখবো, মানে রাখছি আর কি। আর এইটা ছিল এই দেখো রান্নাঘরে ঢুকে এই জায়গাটা আমার বাসনগুলো, ওই বাক্সটা থাকতো যেটা তোমাদের দেখালাম, ঠিক আছে, ওই বাক্সটা ওই জন্য ওখানে। আর বাসনগুলো না এরম মাঝখানে, এই যে এখানে চা করতাম, এখানে চায়ের কাউন্টার, চা করি, আর এইখানটা হচ্ছে বাসনগুলো থাকতো, চা করতে খুব অসুবিধা হতো, এইটা খুলতে অসুবিধা হতো, ওই জন্য এখন এইখানে বাসনগুলো টেনে ওই বাক্সটা রেখে দিলাম ঘরের মধ্যে। আর এইখানে আমি বাসনগুলো রাখলাম, তাহলে একদম কোণে হয়ে গেল, যাওয়া আসার অসুবিধা হলো না। আর এই জায়গাটাও একদম পরিষ্কার করে রেখে দিলাম। তো চলো, এই ছিল আমার রান্নাঘর গোছানো, তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, সেই দুপুরে তোমরা দেখলে আমি কাজ করে উঠলাম, তারপরে স্নান করলাম, করে আর তোমাদের সামনে আসিনি, স্নান করে শুইনি, সেলাই করছিলাম, সেলাই করে একটু আগে নামলাম, নেবে যেহেতু হাজব্যান্ড এসে গেছে, নামলাম, নেবে এখন চা করছি। তা সন্ধেবেলা তো চা পার্টি হবেই, তা চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখি আবার রাতে রান্না আছেই, বললাম না আমাদের জীবন গৃহবধূদের এই একই জীবন, একটু এদিক একটু ওদিক, এই হচ্ছে ব্যাপার, কিন্তু একই। তা চলো দেখো, এই যে এখানে চা ফুটছে, চলো চাটা নামিয়ে নিয়ে হাজব্যান্ডকে দিয়ে চা খাই, একটু এখন বসে বসে সিরিয়াল দেখি, তারপর আবার রাতের কথা ভাবা হবে। চলো, চা হয়ে গেছে। মাঝে মাঝে ক্যামেরাটা কেমন ডিস্টার্ব করছে, দেখ মাঝে মাঝে কেমন ডিস্টার্ব করছে ক্যামেরাটা, ধরো। তুই কোথায় বসে আছিস আবার? চা খাই, তুই চা খাবি? বাবু 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 পড়বে, বিস্কুট নিয়ে আয়, যা চা বিস্কুট নিয়ে আয়, কথা বললে হয়তো মনেও থাকে না। বাবা একটা বিস্কুট নিয়ে আয়, খেয়েছিস যা, টিভি চালালাম কি হলো, নেটফ্লিক্স খুলে গেল। তো দেখো এখন আমরা কর্তাগিন্নি বসে পড়েছি চা খেতে সন্ধেবেলা। এবার আমরা বেশ কিছুক্ষণ দুজনে মিলে চা খাবো, গল্প করব আর দেখব সিরিয়াল। আমার মেয়েরা কি রেগে যায় বলে, তোমরা দুজনে ভালোই আছো, সন্ধে হলেই দুজনে মিলে চায়ের কাপ হাতে নিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ো। আর মাঝখানে একবার উঠবো, যে একটু টিফিন ফিফিন থাকলে কেউ খেলে দেব। তা আজকে আমার ছেলে দেখো না বায়না করছে, এখন রাত্রিবেলা নাকি ও পাউরুটি দিয়ে আলু সেদ্ধ করে স্যান্ডউইচ করবে। আজ মঙ্গলবার কিছু তো দিতে পারবে না, আমি ওই জন্য রেগে গেছি, আমি যে তুই যা পারিস কর, আমাকে ডিস্টার্ব করবি না, তোর যত সব মানে ও যত মুখরোচক খাবার দেবে ওর তত ভালো। চলো এবার রাতে রান্নার পালা। তা আজকে বললাম না আজকে মঙ্গলবার, আমাদের তো ভেজ,
তা ওই জন্য রাতে ভাবলাম সেই রুটি পরোটা তরকারি আর ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম যে চলো একটু চাউমিন করে নেওয়া যাক নিরামিষ। আর দেখো চাউমিনটা ছিল না, তাই ব্লিঙ্কিট থেকে আবার কয়েকটা বাজার আনালাম। এই যে সস আনালাম। ব্লিঙ্কিট হয়ে সত্যি মানুষের কত সুবিধে করে দিয়েছে এখন, সব অনলাইন হয়। আর কথায় কথায় দোকান ছোট বাজার ছোট এইসব আর করতে হয় না, ঘরে বসে ফোনটা হাতে নাও, অর্ডার দাও, তোমার মুখের সামনে জিনিস। আর ওইটা হচ্ছে গোলমরিচ, ম্যাগিটা ফুরিয়ে গেছে। এটা ছাড়া আমার ছেলে মেয়েরা সব অন্য, ম্যাগি ছাড়া ওদের সব সময় ম্যাগি চাই। আর এই যে 2 প্যাকেট ম্যাগি আনিয়েছি, আর চাউমিনটা ফুরিয়ে গেছিলো, চাউমিন আনিয়েছি, রাত্রে চাউমিন করব না। আর এই যে সস, এই সয়া সসটা ফুরিয়ে গেছিলো, এগুলো আবার ব্লিঙ্কিট থেকে আনালাম, রাতে চাও হবে বলে। তো চলো রাত্রিরে চাও এবার রান্নায় বসিয়ে দিই। আর এখানে আমার হাজব্যান্ড কী করছে বলো তো, গ্যাগা করে আওয়াজ হচ্ছে, এই যে আমার আগের দিনের ব্লগটা সে টিভিতে বসে বসে দেখছে। চলো আমি রান্না করে দিই। চিকেন হবে, চিলি চিকেন হবে। আর যেহেতু পোলাওটা আছে, মাংস বেলা খাসি সব শেষ, তাই জন্য পোলাওটাতে এবেলা তুলতে হবে। ওই জন্য আমার এবেলা একটু চিকেন এনে ক্রিসপি চিকেন পোলাওটা উঠে যাবে। আমি চাটা করে দিই। তো বন্ধুরা দেখো আমার চাউমিন হয়েও গেল, এবারে খেতে দেওয়ার পালা। এখন প্রায় ঘড়িতে 10:30 বাজে, বা সব খেতে দিয়ে দেবো। আর আমি ভিডিওটাও এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। আর আমি সত্যিকারে সারাদিন কাজের মধ্যে থেকে একা ভিডিও করে যতটা পারি তোমাদেরকে শেয়ার করবার চেষ্টা করি। দেখো একা ভিডিও করি, কোন সময় কাজের মুভমেন্টে কোনো সময় হয়তো ভিডিও অন করতেই ভুলে যাই, আবার কখনো অন করি তো অফ করতেও ভুলে যাই। কি করব বলো, যতটা পারি একা হাতে তোমাদেরকে আমি আমার ঘরের কাজগুলো দেখানোর চেষ্টা করে থাকি। না হলে নিজ গুণে আমাকে দিদি হোক, কাকিমা হোক, বোন হোক, যাই হোক মনে করে ক্ষমা করে দিও। দেখো ভুল তো সবাই করে, আমারও যদি কোথাও কোনো ভুল হয় নিজ গুণে ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও ভালো রেখো। তো চলো টাটা।